Thank you, dear students. Good evening. I'm Mohammad Wasul Islam. স্যার এটা ইভিনিং এখনো তো 10টা পার হয়নি। Okay. Don't talk, please. Keep silent. Okay. Today our lesson is lesson topic is proportion, profit and loss, and exercise is 2. And today we solved 2 creative question about this exercise. Here is the 2 creative question. You can take a screenshot without writing, or if you anyone want to write, you can do this. It is very easy to if you want to take the screenshot and time consuming. wait sir, Okay. wait. First question. স্যার চ্যাপ্টার 8 এর স্যার ক্রিয়েটিভটা করা স্যার যেটা করাছিলেন স্যার এটা শেষ করে দিবেন। হ্যাঁ, ওটা আবার যাব ওখানে, আগে একটা করে আসি, সবকিছু করাবো, সমস্যা নাই, টেনশন নিও না। স্যার আইটু নিচে নেন স্যার আপনার স্যার সি শীটটা। নাম্বারটা বাকি ছিল আগের ম্যাথের। আচ্ছা, এটা করি, ওটা করা যাবে, সমস্যা নাই। স্যার ওটা আমার সি মনে নাম্বারের লাস্ট লাইনটা বোঝা যাচ্ছে না স্যার, কি লেখা? এখানে লাস্ট লাইন বলা হচ্ছে দেন what will be the ratio of silver and gold. এখানে লেখা আছে then what will be the ratio of silver and gold, last line. Then what will be the ratio of silver and gold. Okay. আচ্ছা, কোশ্চেনটা আমরা ফার্স্ট কোশ্চেনটা পড়ি যেহেতু সলভ করব। আপনার ক্যামেরাটা একটু স্যার ঝাপসা ঝাপসা আসতেছে। এটা হয়, ভোল্টেজ আপ ডাউন করলে একটু হয়, কিন্তু বুঝতে তো পারতেছো, সব সময় ঝাপসা থাকে না। এখানে দেখো, buying price of 8 amloki is taka 5 and the selling price of 6 amloki is taka 5. Okay. Next question is, first question, write down formula related to the profit and loss. Profit loss এর ফর্মুলাটা লিখতে বলা হচ্ছে। Question B, what is the percentage of profit or loss? Question C, if 6 amloki is sold at taka 6, then what will be the percentage of profit or loss? যদি 6 টাকায় সেল করা, 6 আমলকি যদি 6 টাকায় যদি সেল করা, এখানে কয় টাকায় সেল করা হয়েছে? 6 আমলকি ইজ টাকা 5 টাকায় সেল করা হচ্ছে, কিন্তু সি নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে 6 আমলকি সোল্ড এট টাকা 6, দেন হোয়াট উইল বি দা পার্সেন্টেজ অফ প্রফিট অর লস? তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনের আনসার করা শুরু করি। ওকে, ফার্স্ট কোশ্চেন 1 একের 1A, what is the, write down the formula related to profit and loss. তাহলে আমরা এটা লিখি, the formula, তোমরা দেখে লেখার চেষ্টা করো। The formula of profit and loss. হ্যাঁ, কোশ্চেনে যেভাবে চেয়েছে, profit and loss are written below. Profit কি হবে? What will be the profit? Profit is Sir, selling price minus selling cost price price. minus cost price. Exactly correct. Selling price minus cost price is called profit. And what is loss? Loss is price minus cost price minus selling price. Yes, thank you. Cost price minus selling price. Okay. So it is the formula for profit and loss. Profit is selling price minus cost price. Loss is cost price minus selling price. I know all of you known at this formula. Second question was, what is the percentage of profit or loss? What is the percentage of profit or loss? অর্থাৎ এই কোশ্চেনের, এখানে যে কোশ্চেনটা আছে, কোশ্চেনের buying price of 8 amloki, buying price of 8 amloki is 5. Selling price of 6 amloki is টাকা 5. এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস? এইভাবে কেনা বেচা করলে লাভ হলো না লস হলো, সেটা
পার্সেন্টেজ আকারে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। ওকে, স্যার প্রফিট আমরা হয়েছে লিখতে পারি here the cost price এখনো অনেকে আসতেছে, প্রবলেম। এখনো কি ঢুকতে দেওয়া যায়? দীপ্ত কে আছে এখনো? দেখো তো, the cost price। যারা স্যার দেরি করে আসবে স্যার তাদেরকে ঢুকতে দিবেন না। আর ঢুকতে দেওয়া হবে না, ঠিক কথা বলেছো। cost price of 8 আমলকি, 8 আমলকি is টাকা 5। সিমিলারলি এখন আমাদের একটা আমলকির কস্ট প্রাইস বের, সো কস্ট প্রাইস অফ 1 আমলকি টাকা 5/8। ওকে, সিমিলারলি এবার সেলিং প্রাইস, selling price of 6 আমলকি is টাকা 5। 6 আমলকির সেলিং প্রাইস হচ্ছে 5, সো সেলিং প্রাইস অফ 1 আমলকি কি হবে? 5/6 টাকা। ওকে, 5/6 টাকা। So that you have finished this part. So wait, Finish sir. this part. স্যার একটু ওয়েট করেন স্যার ফিনিশ, Sir. স্যার ফিনিশ। No, স্যার sir. ফিনিশ 1 minute স্যার No, sir. No, sir. Okay. Carry on. আজিব তো আরে আমাদের সবাই শেষ হয়নি তো স্ক্রিনশট সবার কথা নিয়ে চিন্তা নিলেই তো হয়, তাহলে টাইমও বাঁচে। মিনিট স্যার স্যার হাতে স্যার যারা আচ্ছা, আমি- ওয়েটিং রুমে স্যার ওদের যদি কারেন্ট চলে যেতে পারে তাহলে তো ওদের তো কিছু করার নাই স্যার, তাহলে তো ওদের ইম্পর্টেন্ট না পেট কিনে রাখবে। কাজটা। Since selling price of 1 আমলকি ইয়েস স্যার ফিনিশ সবাই তার মোবাইলে ক্লাস করে। selling price of 1 আমলকি, sorry, (5/6) টাকা, এত টাকা আর কি। আমরা যদি টাকাটা আগে লিখি, 5/6 টাকা is greater than cost স্যার price. স্যার সিন্স দ্য সেলিং প্রাইস অফ এরপরে কি লিখেছেন স্যার? Since the selling price of 1 আমলকি, এখানে তো কেটে গেছে, এখানে লিখছে আমলকি is টাকা 5/6। আবার বলছি, since the selling price of 1 আমলকি is টাকা 5/6 is greater than এটা cost কত price. নাম্বার ক্রিয়েটিভ? এটা ফার্স্ট ক্রেডিট করছি আমি, প্রথম ক্রেডিট আমি দুইটা ক্রেডিট দিয়েছি না, তার ফার্স্ট One এর B। ক্রেডিট দেখছি। ওকে স্যার 1 আমলকি is টাকা 5/6, আগে এটা লিখে বুঝি না। cost price is greater than cost price. cost price of টাকা কত? 5/8। তাহলে এটা কি হয়েছে? কোনটা বড়? সেলিং প্রাইস বড় না কস্ট প্রাইস বড়? সেলিং প্রাইস বড়। স্যার সেলিং প্রাইস বেশি হলে কি হবে? প্রফিট হবে না? তাহলে স্যার the deal is made for profit. So আমরা কি লিখতে পারি? So the deal is made for profit. তাই না? আমরা দেখতে পাচ্ছি যে ডিলটা কি হচ্ছে? প্রফিটের জন্য হচ্ছে। তাহলে আমাদের প্রফিট কত? তাহলে এখানে প্রফিট আমরা সাবট্রাক্ট করে বের করতে পারি। সো হিয়ার প্রফিট তাহলে হবে তোমার সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস সাবট্রাক্ট করতে হবে 5/8। তার মানে এখানে আসে হচ্ছে টাকা 40 মাইনাস 30/6 আর 8 এর এলসিএম হচ্ছে 48। ওকে, ইকুয়াল 10/48 ইকুয়াল 5/24 টাকা। 5/24
টাকা স্যার এলসিএম 24 স্যার 5 by 24 ওকে 5 by 24 আচ্ছা তাহলে এই প্রফিটটা কিসের পরে হচ্ছে কস্ট তোমার স্যার কস্ট এলসিএম প্রাইসের পরে 24 ও লেখা যেত প্রফিটটা কিসের পরে হয় কস্ট প্রাইসের পরে হয় Cost price. হ্যাঁ কস্ট প্রাইস কত ছিল একটার কস্ট প্রাইস কত ছিল 5 by 8 তাহলে এই টাকার Yes, পরে sir. প্রফিট হচ্ছে কত 5 by 20 5 by 24 তাহলে 1 টাকার পরে Sir. প্রফিট কত 100 পরে প্রফিট 100 কত টাকায় So, কত? হ্যাঁ বুঝতে পারছো সো ইন টাকা 5 by 8 এখানে কস্ট প্রাইসের পরে প্রফিট হয় সো ইন টাকা এত the profit টাকা 5 by 24 5 by 24 okay Yes, sir. টাকা 1 the profit কত হবে 5 by 24 divide 5 by 8 equal 5 into 8 by 5 into 24 equal 1 by 3 1 by 3 এই টাকা এখন আমাদের প্রফিট বের করতে হবে কি 100 টাকা 1 টাকা 100 1 টাকা 100 প্রফিট টাকা কত হবে 100 into 1 by 3 so that 100 by 3 mean 33 of 1 by 3 কম্পিউটারের শব্দ আসছে profit is তৌফিকের ওখান থেকে আসছে তৌফিক 33 আমি মোবাইলে আমি মোবাইলে বাদ দে না 33 of 1 by 3%. Okay, so it is very clear. Our question is that what is the percentage of profit or loss? Actually, এখানে জানতে যাচ্ছে according to the question আমাদের profit what is profit or loss? Profit হয়েছে না loss হয়েছে সেটা জানতে চাচ্ছে। তো আমরা কিভাবে সলভ করলাম? Here the cost price of 8 আমলকি 8 আমলকির cost price কত টাকা 5 1 আমলকির cost price 5 by 8 simultaneously selling price of 6 আমলকি in টাকা 5 in this case selling price of 1 লাখ আমলকি কত হচ্ছে 5 by 6 so এই দুটোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিউমারেটর সেম বাট ডেনোমিনেটর যেটা ছোট হবে সেই ভ্যালুটা বড় হবে এখানে ডেনোমিনেটর ছোট তার মানে সেলিং প্রাইসটা বড় কারণ এখানে ডেনোমিনেটরটা বড় অর্থাৎ এই ফলাফলটা কি হয়ে যাচ্ছে এই ফলাফলটা ছোট হয়ে যাচ্ছে এটা থেকে তার জন্য আমাদের এখানে সেলিং প্রাইস কস্ট প্রাইস থেকে বেশি হচ্ছে এইজন্য আমরা বুঝতে পারতেছি since the selling price of 1 আমলকি টাকা 5 by 6 is greater than cost price of 5 by 8 টাকা মানে 1 আমলকির যে কস্ট প্রাইস ছিল তার থেকে 1 আমলকির সেলিং প্রাইস is greater so ডিলটা কি হচ্ছে ডিলটা হচ্ছে কনফার্মলি বুঝতে পারছি it is profit hence profit 5 by 6 minus 5 by 8 equal 5 by 24 টাকা so this 5 by 24 টাকা is profit on টাকা of 1 আমলকি ওকে সো একটা আমলকির প্রাইস ছিল 5 by 8 এই 5 by 8 টাকার পরে প্রফিট হয়েছে 5 by 24 so that for টাকা 1 the profit is 5 by 24 divide 5 by 8 equal 1 by 3 টাকা simultaneously for টাকা 100 মানে পার্সেন্টেজ বের করতে হলে 100 এ কত আসে 100 এ 100 by 3 mean profit is টাকা 33 of 1 by 3 ওকে এটা হচ্ছে এটা মিক্সড ফ্র্যাকশনে আসছে প্রফিট হচ্ছে 33 and 1 by 3% ওকে সো বি নাম্বার কোশ্চেন শেষ আমরা এবার সি নাম্বার কোশ্চেন আনসার করতে পারি কোশ্চেন সি তে যাই সি তে একটু ভালো করে খেয়াল করতে হবে সি আর বি এর ভিতরে কোনো পার্থক্য নাই জাস্ট একটু কোশ্চেনের পার্থক্য আছে এখানে একটু এক্সচেঞ্জ করে দেওয়া হচ্ছে ইফ 6 আমলকি সোল্ড 6 আমলকি সোল্ড 1 টাকা 6 আগে ছিল 5 টাকায় সোল্ড করছিল এবার কিন্তু একটু চেঞ্জ করে দিল 6 টাকা সোল্ড করলো হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস এই ক্ষেত্রে প্রফিট হবে না লস হবে সেটা আমাদের জানতে হবে একই ভাবে অঙ্কটা সলভ করব আমরা হ্যাঁ তাহলে আমরা যদি কোশ্চেন সি তে যাই সি তে গেলে আমরা কি লিখতে পারি সি তে গেলে এখনো কেউ আসতেছে আশ্চর্য কথা এখানে দেখো হিয়ার দ্য কস্ট প্রাইস অফ আগের মতো লিখে যেতে পারি cost price of 8 আমলকি is টাকা 5 so cost price
1 আমলকি is টাকা কত হবে 5/8 again স্যার আমরা কি এভাবে করতে পারি না ফ্রম বি উই গেট কস্ট প্রাইস অফ 1 আমলকি ইকুয়ালস টু 5/8? হ্যাঁ আমি তো একটু বেশি করে লিখে করতেছি যাতে সবাই বুঝতে পারে আচ্ছা ওকে ওকে তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি শর্টকাটলি করে ফেলতে পারো আমি এটা কেন বেশি করে করতেছি যাতে সবাই ইজিলি বুঝতে পারে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি again the selling price of 6 আমলকি is টাকা 6 তাহলে selling price of 1 আমলকি কি হবে 6/6 1 টাকা তাহলে এখানে কি হলো 1 গ্রেটার না 5/8 গ্রেটার কোনটা গ্রেটার এখানেও কিন্তু সেলিং প্রাইস গ্রেটার তাহলে এখানে সেলিং প্রাইস গ্রেটার তাহলে আমাদের কি প্রফিট হয়েছে না তো আমরা লিখতে পারি সেলিং প্রাইস is greater than cost price so the deal is তাহলে ডিলটা কি হলো ডিলটা হলো প্রফিট so the deal is made for profit আমরা এটা আগে ডিক্লেয়ার করে দিলাম ডিলটা প্রফিটের জন্য হলো তাহলে লেখা profit লাগবে স্যার হ্যাঁ স্যার পরীক্ষা কি কথাগুলো কিছু বললা স্যার না পরীক্ষা লিখলেও হবে আমি জাস্ট এটা তোমাকে কনফিউজড করে দেওয়ার জন্য প্রথমে বলা হচ্ছিল যে ইজ ইট প্রফিট অর লস বুঝেছো আমার কথা কনফার্মলি কোশ্চেনে জানতে চাইনি যে এটা প্রফিট হয়েছে তুমি প্রফিটের পার্সেন্টেজ বের করো বা লস হয়েছে লস এজন্য আমরা এটা আগে থেকে কনফার্ম করলাম যে কোনটা থেকে কোনটা সাবট্রাক্ট করতে হবে আর এখানে দেখো একদম ইন্টিজার ভ্যালু আসছে সো প্রফিট কত হেন্স প্রফিট ইজ টাকা 1 মাইনাস 5/8 ইকুয়াল কত হচ্ছে ইকুয়াল 3/8 কত টাকা 3/8 টাকা ওকে 3/8 টাকা এখন আমরা কস্ট প্রাইসের পরে আমরা প্রফিট কাউন্ট করি সো অন টাকা 5/8 the profit is টাকা 3/8 so 1 টাকা 1 the profit is কি হবে 3/8 into 8/5 হবে 1 টাকা 100 প্রফিট কি হবে এখানে দেখো 8 কেটে দাও 3/5 into 100 so that 20 I mean 60% okay টাকা 60 আর কি so profit is 60%. So it was the very easy math. Okay. স্যার It is very easy and similar as like question B. Just difference on the selling price is greater than 1 before the selling price of 6 amloki on the stream is 5 taka, but in this case selling price of 6 amloki is taka of 6. Difference is the numerical value of the amount of money, but procedure is same and solve procedure is same. Okay, so here is the profit is 60%, but before the profit was 33. বাবা ইন্টারনেট চলে গেল আমি ক্লাস রেকর্ড করছিলাম Of the 4 quantities, if the ratio of the first and second quantity is equal to quantity is equal to the ratio পাঠান তোকে বলতে হবে is equal to the আর মাত্র 10 মিনিট আছে
ratio of third and the fourth quantity. ঠিক আছে, ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়ান্টিটির সাথে সেকেন্ড এন্ড থার্ড কোয়ান্টিটির যে রেশিও, then it is said that the four quantities form. Four quantities form a proportion. স্যার এত বড় করে লিখতে হবে? আমি লিখতেছি, এটা সংক্ষিপ্ত ভাবে লিখে ফেলতে পারো, সমস্যা নাই, তুমি যেভাবে পারো। তুমি কিছু নাও লিখতে পারো। কি তাসিফ কি বললে? 5:7 mean 25:35 is an example. Example of proportion. Okay, একটা এক্সাম্পলও দিয়ে দিলাম, এই যে 5:7 equal 25:35. It is an example. Okay, আচ্ছা কোশ্চেন বি তে দেখো, কোশ্চেন তো পড়ে ফেলছো। বি তে বলা ছিল ফাইন্ড দ্য রেশিও অফ দ্য গোল্ড এন্ড সিলভার ইন দ্য অর্নামেন্টস। আমাদের এখন রেশিওটা বের করতে হবে। we have total weight of the ornaments. অর্নামেন্টের ওয়েট কত আছে এখানে? 30 গ্রাম। আচ্ছা, ওয়েট অফ গোল্ড। স্যার চ্যাটে একজন বারবার মানে কোশ্চেনের অ্যানসার লিখে ডিস্টার্ব করছে বারবার। কি বললা বুঝিনি, আবার বলো। মানে স্যার চ্যাটে একজন বারবার চ্যাটে না একজন মানে খুবই ডিস্টার্ব মানে কি যে ভাবতেছে নিজেকে আগে উত্তর লিখে দেয়। মানে আপনি একটা উত্তর মানে কোশ্চেন সলভ করতেছেন তো, ধরেন এ নাম্বার, ওটা উত্তর আগে বলে দিচ্ছে, বারবার দিচ্ছে। প্রত্যেকটা ভেরি কোশ্চেন। ডিস্টার্বিং। আমাকে বলতে দাও, বুঝছো? তুমি নিজে পারলে সমস্যা নাই, তুমি যেভাবে পারবা সেভাবে লিখো, সমস্যা নাই। এখন আমি তো সবার জন্য শেখাচ্ছি, তাই না? সবাইকে একটু কনসেন্ট্রেট করতে দাও। কথা বললে ডিস্টার্ব হয়। তুমি যদি অন্য কোনো ভাবে সহজ ভাবে 2 লাইনে 1 লাইনে কোনো কিছু লিখতে চাও, সেটা কারেক্ট হলে কোনো সমস্যা নাই। ম্যাথ ইজ টু মাচ লজিক্যাল। ওকে, এটা সাইজড অন ফ্যাক্ট। একটা বিষয় অনেক কথাই বুঝায় বলা যায়, কম কথা বুঝায় বলা যায়। আমি যখন বেশি করে বলতেছি তার মানে এটা আন্ডারস্ট্যান্ডিং সবার জন্য, সবাইকে ইজি করার জন্য বলতেছি। হ্যাঁ, আমি চাইলে এগুলো স্কিপ করে আমি শর্টকাট করে দেখাইতে পারি। আমি সবাইকে বোঝানোর জন্য অনেক কিছু ডিটেলস আলোচনা করছি। আচ্ছা, যাই হোক, এখানে দেখো টোটাল ওয়েট অফ দ্য অর্নামেন্টস এর ওয়েট ছিল 30 গ্রাম, যেখানে ওয়েট অফ গোল্ড ছিল 25 গ্রাম। তাহলে সাবট্রাক্ট করলে কি থাকতো? ওয়েট অফ সিলভার কত হচ্ছে? 5 গ্রাম। ওকে, তাহলে তো তোমার বিষয়টা ইজি হয়ে গেল। তাহলে রেশিও অফ গোল্ড এন্ড সিলভার। প্রশ্নে কি চাইছে? প্রশ্ন চাইছে রেশিও অফ দ্য গোল্ড এন্ড সিলভার। এখন আমরা সহজে লিখতে পারি রেশিও অফ গোল্ড এন্ড সিলভার সমান সমান কি হবে? গোল্ড কত পরিমাণ? গোল্ড হচ্ছে 25 গ্রাম ইজ টু ওয়েট অফ সিলভার হচ্ছে 5 গ্রাম। বোথ সাইড কে যদি আমরা 5 দ্বারা ডিভাইড করি তাহলে কত আসবে? 5:1। এটা হচ্ছে রেশিও। রেশিওতে কোনো ইউনিট লেখার দরকার নাই, যদিও বা প্রথমে লিখছি। আমাদের টাইম মনে হয় 7-8 মিনিট থাকবে, সমস্যা নাই। 9 মিনিট আছে স্যার, লিখতে থাকেন। ওকে, যাই হোক না যাই হোক, আমাদের আনসার করার জন্য যথেষ্ট টাইম। আমরা তো একটা কোশ্চেন শেষ করে ফেলেছি, আর একটা স্যার লাস্ট লাইনটা আরেকবার বলবেন? আচ্ছা, রেশিও অফ দ্য গোল্ড এন্ড সিলভার। এখানে ওয়েট অফ দ্য ornaments is 30 গ্রাম, weight of gold is 25 গ্রাম, সাবট্রাক্ট করলে weight of silver হচ্ছে 5 গ্রাম। সাবট্রাক্ট করেছো তুমি, হ্যাঁ, সাবট্রাক্ট করে তুমি 5 গ্রাম পেয়েছো। তাহলে দুইটা ডিফারেন্ট ওয়েট তো পেয়ে গিয়েছো। তাহলে রেশিও অফ গোল্ড, দুইটা মেটাল গোল্ড এন্ড সিলভার, ফার্স্ট গোল্ড হচ্ছে 25 গ্রাম, সিলভার হচ্ছে অনলি 5 গ্রাম। 5 দ্বারা ডিভাইড করো, 5:1। এখানে আবার নতুন করে গ্রাম লেখার দরকার নেই, বুঝছো? একবার লিখলে হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ।
তাহলে আমরা কি সি নাম্বার কোশ্চেনে যেতে পারি? লেখা শেষ না করতে পারলে লিখে ফেলো। সি নাম্বার কোশ্চেনটা কি আমি একটু পড়ে শোনাচ্ছি, দেখো। ইফ দ্য quantity of gold is in the ornament is 2/3 of the total weight, total weight এর 2/3 গুণ যদি গোল্ড হয়ে থাকে of the ornaments, then what will be the ratio of the silver and gold? এবার রেশিওটা ঘুরাই দিচ্ছে সিলভার আর গোল্ড, এবং এই ক্ষেত্রে নতুন করে গোল্ডের ওয়েট নতুন করে নির্ধারণ হবে, কারণ এখানে 2/3 of the total weight, টোটাল ওয়েটের 2/3 গুণ। তাহলে আমরা লিখে ফেলি কোশ্চেন সি নাম্বার আনসারের জন্য, here total weight, here total weight of the ornament, ornamented total weight কত হচ্ছে? 30 গ্রাম। 30 গ্রাম। According to the question, হ্যালো রাজীব, according to the question কি হবে? Weight of gold, কি ব্যাস বলো বলো কি? personal talking stop রাখো। স্যার দুইটা রিক্ত সরকার। এখানে বলা ছিল ভাই একটাতে question ভিডিও আর একটাতে information, মাইক। weight of gold is 2/3 of the total weight, 2/3 of the total weight, total weight 30 gram, so that weight of gold is 2/3 of 30 mean 10 gram. Okay, so weight of gold is 10 grams, so remaining weight is the silver weight of silver, so the weight of silver, স্যার মাল্টিপ্লিকেশন করা লাগবে না স্যার 10 দিয়ে 2 কে? স্যার এখানে 20 গ্রাম হবে না? 20 গ্রাম হবে ইয়েস স্যার, স্যার গোল্ড 20 গ্রাম 20 হবে না গ্রাম। স্যার? হ্যাঁ 20 গ্রাম হয়, ভুল লিখে ফেলছি, ঠিক আছে, থ্যাংক ইউ। 20 আচ্ছা, weight of silver হবে হচ্ছে 30 minus 20 equal 10 গ্রাম, সো আমরা পেয়ে গেছি সিলভারের ওয়েটও পেয়ে গেছি আর গোল্ডের ওয়েটও পেয়ে গেছি। এখন সরাসরি আমরা রেশিওতে যেতে পারি। সো দ্য রেশিও অফ স্যার পরীক্ষায় কি স্যার এত ছোট অঙ্ক আসবে স্যার? স্যার বইয়ের অঙ্কগুলো স্যার অনেক বড়। আসতেই পারে। কোনো কিছুকে ছোট ভাবা ঠিক না, বুঝছো? হ্যাঁ, তুমি একটু মনে হচ্ছে ওভার কনফিডেন্সে আছো। স্যার ইয়েস স্যার, ও সব সময় থাকে। কনফিডেন্স বেটার, অল টাইম ওভার কনফিডেন্স অল টাইম। আমি ওভার কনফিডেন্স। আচ্ছা, তোমার জন্য আমি এরপরে অতিরিক্ত কিছু ক্রিয়েটিভ কোশ্চেন রেডি করব, তুমি সেগুলো সলভ করবে, আমাকে নেক্সট টাইমে গ্রুপে দেখাবা। ওকে ওকে স্যার। তুমি টাফল লেভেল, হ্যাঁ বলো। ভালো হইছে। হ্যাঁ ফারহান ওকে স্যার, দিয়ে করে দিব এখন। ও নো, ওকে, থ্যাংক ইউ। আমি চেক করব। মেবি ইউ ডিজার্ভ দিস। আচ্ছা, আমারও পাঠাই দিন। so we have finished the question C. Okay, here the question is given that weight of the total ornaments weight of 30 gram, and according to the question weight of the gold is 2/3 of the total weight, so 2/3 হওয়ার কারণে গোল্ডের ওয়েট কত হচ্ছে? 2/3 into 30 mean 20 gram, so remaining weight is silver, 30 minus 20 equal 10 gram. Ratio of the silver and gold is 10 gram is to 20 gram, so our result is 1:2. Okay, this is very simple. ইয়েস স্যার। আচ্ছা, তাহলে কি এটা কি হয়েছে? আচ্ছা, আমাদের কি কি বলে গত ক্লাসে একটা ক্রিয়েটিভ কোশ্চেন জিওমেট্রি মনে বাদ ছিল না? সেকেন্ড একটা ক্রিয়েটিভ কোশ্চেন বাদ ছিল না? শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস স্যার। এটা বললাম যে সি নাম্বার একটা সি নাম্বার ক্রিয়েটিভ তিন নাম্বারটা বাদ ছিল, আমি কি এখন এই সময়ের ভিতরে চেষ্টা করি সেটা করার, তোমরা সেখানে চলে যাও। 3 মিনিট। আর স্যার ওই যে স্যার তিন নাম্বারটা আমার মনে আছে। হ্যাঁ আর স্যার আপনারা একটা প্রথম ক্লাসে স্যার একটা হোমওয়ার্ক দিয়েছিলেন স্যার, ওটা একটু সলিউশন দিলে ভালো হতো স্যার। কোনটা বললা? স্যার এটা একটা ফার্স্ট প্রথম ক্লাসে
ফার্স্ট ক্লাসে স্যার একটা হোমওয়ার্ক দিয়েছিলেন স্যার, এটা সলিউশন দিলে ভালো হতো স্যার। ফার্স্ট ক্লাসে কি দিয়েছিলাম খেয়াল নেই, কেউ কি শো করতে পারবে? আচ্ছা আগে এটা সলিউশন তো দিলে বহুত ভালো হতো। আচ্ছা ওয়েট করো, এই একটু একটু চুপ থাকো, আগে জিওমেট্রিটা করে দিই, নেক্সট ক্লাসে দরকার আমি ওটা সলিউশন করে দেব, সমস্যা নাই, টেনশন নিও না। আচ্ছা এখানে দেখো কোশ্চেন সি তে ছিল লেট AB side is parallel to CD। আমি এখানে একটা ছবি এঁকে ফেলি। যদি আমরা আউট হয়ে যায় মানে টাইম আপ হয়ে যায়, তোমরা আর যদি আমি শেষ না করতে পারি, তোমরা একই লিংকে আরেকবার ঢুকবা, বুঝছো? আমার কথা শুনতে পাচ্ছ? যদি কোনোভাবে আমরা শেষ করতে পারি, কোনোভাবে যদি আজকে শেষ না করতে পারি, যদি টাইম শেষ হয়ে যায়, তোমরা আবার লিংক দিয়ে প্রবেশ করবা, আর শেষ হয়ে গেলে গেল। ওকে ওকে। আচ্ছা কোশ্চেনটা এরকম ছিল, AB parallel CD and here PQ is the transversal which intersect the line AB at the point E and line CD at the point F. Acha, so AB parallel CD and the transversal we can write, and the transversal PQ। স্যার বি নাম্বারটা পুরো হয় নাই। ইন্টারসেক্ট কে বললো যে সি পাচ্ছিল, আমি তো সি করছি এজন্য। আচ্ছা সমস্যা না, আমরা আবার বি তে ফেরত যাব প্রয়োজন হলে। ইন্টারসেক্টস AB and CD at E and F, okay, E and F respectively, now it is to be required to prove that angle BEF কোথায়? BEF মানে এটা angle BEF plus angle EFD I mean এটা angle EFD, it is the most important theorem, equal 180 degree, okay? Interior angle, this angle and this angle are equal, sum of this angle BEF mean this angle and EFD mean this angle, this sum of these two angle equal 180 degree. So prove, we can prove now. Prove the straight line, straight angle AEB is an straight angle. So less than 1 minute. জয়েন করব ভাই, আরে বাদ দেই না, পরে তো আবার ইয়ে করব, জয়েন করব। Straight angle AEB equal to 180 degree. Okay sir. AB কি কোন সমস্যা আছে? No.